ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফেলাইল, ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। জিজ্ঞেস করে, ব্যাঙ তোর পানি আগুনের কাছেও যায় না, এতটুক পানি দ্বারা আগুন নেবেও না, আবার পানি শেষ, বারবার পানিতে লাফ দাও, আবার ঢোক গেলে উঠে পানি আগুনের দিকে প্রস্রাব করো কেন? তখন ব্যাঙ উত্তর দেয়, আমার পানি দ্বারা আগুন নেবেও না, কাছেও যায় না, কিন্তু এরকম এই জন্য করি আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখুক আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। আল্লাহু আকবার। দুনিয়ার মামলায় যদি কেউ 5-12 ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না? আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করলেন, ম্যাজিস্ট্রেট কোর্টে যদি আপনি ঠইগা যান, আবার জজ কোর্টে আপিল কইরা জিতবার আশা আছে না? বলে মামলার ভিতরে জেল হওয়ার সম্ভাবনা কি হওয়া, এই চিন্তায় ঠিক মতো খাইতেও পারি না, ঠিক মতো ঘুমও আসতে চায় না, আরে ঠিক মতো বিশ্রামও করতে পারি না, হাসি তো দূরের কথা, চিন্তায় অস্থির। বলে ভাই জেল হইবে, অসুবিধা কি? জেলের ভিতরে খাইতে দেয় না? বলে দেয় তো। বলে শুইতে দেয় না? বলে দেয় তো। এই তাই জেলের ভিতরে খাইতেও দেয়, শুইতেও দেয়, আবার তো গরমের ভিতরে ফ্যানের ব্যবস্থাও আছে, কথা কয় না? তাহলে সমস্যাটা কি? বলে ভাই সব ঠিক আছে, কিন্তু শুধু একটা অসুবিধা, স্বাধীনভাবে চলা যায় না। কি বলেন না? আজকে খাইতেও দেয়, শুইতেও দেয়, শুধু স্বাধীনভাবে চলতে যায় না, এই চিন্তায় তার ঘুম নষ্ট, কথা কয় না? এ কবরের যাত্রীরা, আজকে দুনিয়ার মামলায় পড়ার পরে তুমি যে চেহারা বিগড়ে গেল, কিন্তু আখিরাতের 5টা মামলা তোমার আমার সামনে দাঁড় হইয়া আছে। ওই মামলায় যদি খোদার কাছে একবার ঠগ, বাজারে এমন শাস্তির ব্যবস্থা আমার মালিক কইরা রাখছে, যে শাস্তির ভিতরে কোনো ভেজাল কোনো কি নাই, আবার কোন না কোনো কি নাই, ভেজাল নাই। দুনিয়া শান্তির ভিতরে অশান্তি, আবার অশান্তির মধ্যে অশান্তি, ঠিক না বেটি? এই ছাত্র যখন ওস্তাদ পিডান দেয়, অশান্তি না শান্তি? অশান্তি না? দেখবেন পিডান খাওয়ার পরে একটা ডলা দেয়, কিরে ডলা দেশ কা? বলে ডলা দিলে একটু শান্তি লাগে, কথা বলে না? তাহলে শান্তির মধ্যেও এই ঘুমায় কিসের জন্য মানুষ? শান্তি না অশান্তির জন্য। কিন্তু ঘুম থেকে যখন ওঠে তখন কেমন লাগে? ভালো লাগে না খারাপ? এই এই অলাগে বেশি কথা বসে, এই ঘুম থেকে এখন উঠছে, মেজাজটা ভালো না, ঘুমাইলাম শান্তির জন্য, ওটার পরে অশান্তি কে? কি কথা বলে? ঘুমাইলাম কিসের জন্য? ওটার পরে কি? তাহলে বোঝা গেল শান্তির মধ্যে অশান্তি, কথা ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল বলেন আখিরাতের শান্তির ভিতরে কোনো অশান্তির কোনো ছোঁয়া নাই, আর অশান্তির মধ্যেও কোনো শান্তির কোনো ছোঁয়া নাই, নির্ভেজাল। শান্তি তো শান্তি, শান্তি, অশান্তি তো অশান্তি, অশান্তি, কথা ঠিক না? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, শোনেন, বর্তমানে যত দিন যায়, রাত্র যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, সবই কেমন জানি মানুষ দুনিয়ার মুখী পাগল হইয়া মনে হয় যেন পাল্লা দেশে কার আগে কেটে জাহান্নামে যাইতে পারবে, কথা বলেন না? কারণ ভুল বলছি না ঠিক বলছি? কোন দুনিয়া? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে মানুষের সুরতে তার জান কবজ করার জন্য। বলতেছে নবী মুসা, আল্লাহ পাঠাইছে আপনার জান কবজ করার জন্য। শুনে এক থাপ্পড়, বুঝলেন? আজার থাপ্পড় খাইয়ে তো আল্লাহর কাছে যাই বলে, মালিক পাঠাইলেন তো আপনার হুকুমে জান কবজ করার জন্য, নবী তো থাপ্পড় বাড়িয়ে দিছে।
জিবরিল সালাতু ওয়াসসালাম আসছে, হে আল্লাহর নবী, আল্লাহ আজাইল পাঠাইছে জান কবজের জন্য, তারা মারলেন কেন? বলে ভাই জিবরিল আপনি কি বলছেন, কোথায় আছে ভাই? আজাইলের কথা শুনছি, যাতে এত বড় তার দেহ হবে, এই দুনিয়া জোড়া শরীর, এই বিভিন্ন কায়দা কায়দা কই আদি মানুষের সুরতে কি একটা সুর আজাইল কেন? এইবার চতুর্পাশে শত্রু মিত্রুর অভাব নাই, আমাকে মারার জন্য সবাই পাগলের মতো ঘুরতে আসে, ফের অন্যের গুরু, হ্যাঁ না আবার এই আমারে বলে মারবে, তা এই জন্য আমি দিছি তো একটা থাকবো ভাই। বলে হে যে আজাইল হ্যাঁ তো জানি না, এটা আমার ভুল হয়ে গেছে, কি করা? বলে ঠিক আছে, এই মালিকের লাগে কথা বলবো, দেখা করবো। এখন মালিক বলতেছে মুসা চাও কি? তোর বলতেছে মালিক আপনি আমার জায়গায়, আপনি আপনার জায়গায় আমি থাকলে কি চাইতেন? বলে বরকতের সাথে হায়াত বাড়াই দেওয়ার জন্য চাইতাম। বলে তাই মালিক কি পরিমাণ? বলে পশমের পরিবর্তে এক একটা 100 বছর। আচ্ছা তার 100 বছর করে একটা পশমের বিনিময় হায়াত, এরপরে বলে এরপরে আবার মরণ লাগবে, এরপরে বলে মালিক তাহলে একটা পশমের বিনিময়ে 100 বছর করে হায়াত, এরপরেও যদি মরণ লাগে ওই হায়াত আমার লাগবে না, তাহলে তোমার হুকুম অনুযায়ী আজাইল ভাড়াও, আমি তৈরি আছি। তাই যতই হায়াত পাও না কেন একদিন না একদিন মৌতের শরাব পান করতেই হবে, কথা বলে না? দুনিয়া কেমন? বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নামাজের জন্য যাই অজু করব খেয়াল করি আর সামনে রক্তের, নামাজের জন্য অজু করার সুযোগ আর নাও পাইতে পারি, এরকম মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে তুমি তো ভুল করছো, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান, মৃত্যু তো এত দূরে না। আলী তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। কি এরকম ঘটনা দুই একটা হয় না? হয় না? একটু আসতে বলে হয় হয় হয়। আজকে আইসা আমাদের সেক্রেটারি ভোলা, এই আবুল কালাম আমাদের ভাই, এই 2-3 দিন আগে আমি ঢাকা মজলিসে মুজাহিদ কমিটি আমিলার মিটিং এর ভিতরে আমার সাথে দেখা বললো, কথা বললো, সেখান থেকে বাড়িতে এসে 2 দিনের মাথায় শুনি নাই, আজকে কবর জিয়ারত করে আসছে। কখন কোন সময় কিভাবে কে দুনিয়ার থেকে বিদায় নেব এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও জানা নাই। আসতে বলে নিঃশ্বাসের বিশ্বাস আছে? হ্যাঁ, কোনো বিশ্বাস নাই? তাই যদি নাই থাকে, একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর হয়ে যায়, নিয়ে আসবেন কে কে? পারবেন? বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, আজকে এই বাংলাদেশের মধ্যে 100-র ভিতরে প্রায় 93 জনের মতো মুসলমান বা 91-92 জনের মতো মুসলমান বসবাস করে। 100-র ভিতরে কয়জন? 91-93 যাইব, ঠিক কিনা? আচ্ছা, এই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এত মসজিদ বুঝছেন তাম দুনিয়ার কোন শহরে আছে বললে জানা নাই। বাংলাদেশের বোলা তো আল্লাহর রহমতে মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন না? আমার নানা বাড়িও কিন্তু আমার বোলা, বোরহানুদ্দিন দেউল তালুকদের বাড়ি কিন্তু আমার নানা বাড়ি। আমিও তো আপনাদের মাটিরই সন্তান, যে কথা ঠিক না ঠিক? এই ছোটবেলা থেকেই তুই ভোলায় আসি, তাই ভোলায় আইসে দেখছি এই ভোলার মাটি ইসলামের পক্ষের ঘাঁটি। বেশিরভাগ মানুষগুলো ইসলামের প্রতি তাদের এত আন্তরিকতা,
এটা অন্য অন্য এলাকায় কিন্তু অনেক কম দেখা যায়। না আমি ভুল বলছি না? এই বাংলাদেশে এত মাহফিল হয় সিজনে, বাংলাদেশের আরেকটা জেলা আছে বললে আমার জানা নাই। মাহফিল হয় কারণ কি, দিনদের বেশি দিকেই তো হয় নাকি? আবার অনেক জেলায় দেখবেন বছরে 2-1টা করে, ওই যেমন নাকি আওয়ামী লীগের সময় কুষ্টি একটা জেলা, নাম শুনছেন? আমাদের মাহফিল পর্যন্ত 2-3 বছর করতেই দেয় নাই, প্রায় 2-3 বছর। এই কুষ্টিয়া জেলা একটা জেলায় এই 2-3 বছর কোনো মাহফিল করতেই দেয় নাই। কি বুঝছেন? এই আওয়ামী লীগের সময় হয়েছে অনেক, এটা ছিল মন্ত্রী হানিফ। তাই যেই কথা বলতে চাইছিলাম, আমার বাজানদেরকে বলি, তাহলে ভোলার মাটি ইসলামের কি ঘাটি? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করে না? মাশাআল্লাহ। এই খুশি না বাজার? খুশি। আচ্ছা, এ মুসলমান আমার বাজার না, বড় লোক আমার বাজার না, হে পর্দা আলে মা বোনেরা, ভালো করে বুঝো। এই যে করোনা ভাইরাসের সময় বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। এখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট শুরু হয়ে গেছে। এখন বাংলাদেশের ভিতরে যমুনা গ্রুপের মালিক, বোঝেন তো কি টাকার কোনো অভাব আছে? ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ আমি তোমার নামে লিখে দেব। কিন্তু যত চেষ্টা করলো আর তাকে রাখা যায় না। রাখা গেছে? এ বড় লোক আমার বাবারা, আজকে 53 বছর বাংলাদেশ স্বাধীন হইয়া 54 বছরে পড়ল। আজকে এত মুসলমান, এত মসজিদ মাদ্রাসা, আজকে মসজিদে জুমার দিন মুসল্লিরা আল্লাহর রহমতে ধরে না, মানে মসজিদ বইরে বাইরে পড়ে। এই ভুল কইছে না ঠিক কইছে? ভালো না খারাপ? ভালো না খারাপ? এত মুসলমান, এত নামাজি, এত ওলামায়ে কেরাম, এত তালেবে ইলম, এত জাকিরিন থাকার পরেও এই 53 বছর এই দেশটার ভিতরে রাষ্ট্রীয় পর্যায়ে যেই নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাইছে, সেই নীতি আদর্শটার নাম হলো কুফরি গণতন্ত্র। মানব রচিত। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ তারা যে নীতি আদর্শ লালন করে, এই নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র। এর প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায়, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করব, কেউ রাগ করবেন না, আল্লাহর রাস্তায় মাপ চাই, ভুল হইলে ধরাইয়া দেন। হে নামাজি, হে মুসল্লি, হে জাকিরিন, হে হাজি, যদি এই কথা কেউ বিশ্বাস করো, সাক্ষী দাও, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এখন তুমি বলো, তোমার ঈমানের অবস্থান কোথায়? ভুল বললে আমাকে ধরাই দিতে হবে। আর আমাকে যত রাগ করেন আর গালি দেন আর পিক দেন, আমরা যদি না বলি বলবে কারা? কথা বলে না। এই ইমানদার মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। এ মুসলমান, তোমার ঈমান যদি নির্ভেজাল হয়, স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয়, তুমি যদি অল্প আমল করো, তুমি নাজাত পাইয়া জান্নাতে চলে যাবা। আমি
আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। তাহলে ঈমান সর্বপ্রথম নির্ভেজাল করতে হবে, স্বচ্ছ করতে হবে। কথা ঠিক তবে ঠিক। ঈমান আপনার নির্ভেজাল হবে তো ছোট্ট আমল করছেন তো জান্নাতে চলে যাবে। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি শুনাইতে আছি। কে মানবে জানি না, আরে দায়িত্ব আমাদেরও না। ওলামায়ে কেরাম দেখবেন বয়ানের পরে পরে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছানো। এটা মানা না মানা দায়িত্ব তোমাদের। ঠিক? আমার কথা কি ভুল হয়েছে বলে? ভুল যদি না হয়, এ মুসলমান, তোমার আমার বিশ্বাস, তোমার আমার থাকতে হবে, মুখে থাকতে হবে বাইদা আল্লাহ অর্দা আল্লাহ অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা ঠিক না ঠিক? আজকে আফসোস সহকারে বলতে হয়, দিন কে सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जब है मुस्तफा की सामने। কিয়ামতের ময়দান আল্লাহর হাবিবের সামনে উঠবা, যদি আল্লাহর হাবিবের সামনে কি জবাব দিবা? এ মুসলমান, তোমার আমার সামনে 53 বছর 54 বছর আল্লাহর নীতি আদর্শ ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে পরাজিত। এই পরাজিত না বিজয়? পরাজিত না বিজয়? পরাজিত হয়। কার কার কারণে পরাজিত হয়েছে? এ জব দেওয়া লাগবে না? লাগবে না? হ্যাঁ, না লাগবে না? লাগবে, লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনো বাজান, এ কিয়ামতের ময়দান ওই সত্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে, এখানে কি কোনো দলবদ্ধ না? প্রত্যেকটা। এই কোরআন শরীফের অর্থ কি ঠিক আছে বলো ভাই? কেন প্রত্যেকটা মানুষকে আমার মালিক বলেন তাদের দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবেন। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে পথ ধর, সেদিকে যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলছেন তোরও সেইখানে জায়গা। এখন অনেকে আমার উপর রাগ করছেন না? এই আমি বলছি না, আল্লাহ বলছেন। তাই তুমি রাগ করলে আল্লাহর সঙ্গে করো, তুমি আমার সঙ্গে রাগ করো। এই কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামদের দায়িত্ব শুধুমাত্র পৌঁছাইয়ে দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাদেরকে মুসলমান বানাইতে পারছে? হ্যাঁ, আবু লাহাবের নাম শুনছেন? আবু লাহাব আল্লাহ রাসূলের কি শুধু চাচাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন বেয়াইও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে, আল্লাহ রাসূলের 2 মেয়েকে আবু লাহাবের 2 ছেলের সঙ্গে বিবাহ করেছে। কথা বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করার জন্য প্রকাশ্যে মানুষের মধ্যে 2 মেয়েকে আবার তালাক দেওয়া হয়েছে ছেলেদের মাধ্যমে, আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, রাসূল আপনি ইচ্ছা করলেই যাকে ইচ্ছে হেদায়েত করতে পারবেন না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আপনার দায়িত্ব কর্তব্য শুধু দাওয়াত পৌঁছে দেন। ওরা মানে বা না মানুক সেটা বুঝবো আমি মালিক ওদের সঙ্গে। কথা ঠিক না বেঠি? এই আল্লাহর বান্দারা, সব সময় ওই কথা মনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফেলাইল, ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। এই ব্যাঙের পানির পরিমাণ কত?
আবার ওই পানির দিকে প্রস্রাব করে। এতটুকু পানি আগুনের কাছেও যায় না। আর এতটুকু পানি দ্বারা এত বড় বিশাল প্রকৃতির আগুন নেবেও তো না। আবার পানি শেষ, আবার পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। জিজ্ঞেস করে, ব্যাং তোর পানি আগুনের কাছেও যায় না, এতটুকু পানি দ্বারা আগুন নেবেও না, আবার পানি শেষ, বারবার পানিতে লাফ দাও, আবার ডোব গেল উঠে পানি আগুনের দিকে প্রস্রাব করো কেন? তখন ব্যাং উত্তর দেয়, আমার পানি দ্বারা আগুন নেবেও না, কাছেও যায় না, কিন্তু এরকম এই জন্য করি আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখুক আমি ব্যাং তাদের পক্ষে আছি। আল্লাহু আকবার। এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকতুলুদ দিবদা, তোমরা ব্যাংকে বাইরো না। ব্যাং ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিবাইতে সহযোগিতা করছে, কাছেও যায় নাই, আগুন নিবেও না, কিন্তু শুধু সহযোগিতা করার কারণে ব্যাং মারতে নিষেধ করে। কথা ঠিক না বেটি? আর কাকলাইশ বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না, আগুন জ্বলেও না। কেন করো? নবরুদ এবং তার দলেরা দেখুক আমি তাদের পক্ষে। এই জন্য এক বাড়িতে মারতে পারলে 100 রেখে আমল নামায় জমা। এ কবরের যাত্রীরা, আমাদের আমলের ত্রুটির কোনো শেষ নাই। আমার মালিক যদি ধইরা বসে, এটা কেন করছিস, উত্তর দে, সামনে যা। এই জন্য মালিকের কাছে দোয়া করতে হবে, হে আমার দয়ার মালিক, আপনি আমাকে হিসাবাইয়াসিরা দান করে। সহজ হিসাব। কি নিয়ে আসছো? বলে মালিক কি আনছি তা জানি না, তবে আমি তোমার পক্ষের লোক। তার পক্ষ মানে কি? আমি ইসলামের পক্ষের লোক। কথা বলে, আমি কুরআনুল কারীমের পক্ষের লোক, আমি আপনার রাসূলের হাদিসের পক্ষের লোক, আমি আপনার হাবিবের দলের লোক। আরে পক্ষের লোকদেরকে কেউ কোনোদিন বিপদে ফেলায় না। বিদেশে তুমি যাওয়ার পরে যদি দেখো একটা চোর ধরা পড়ছে, পরিচয় পাইছো দেশটা কোথায়, বাড়ি কই, করে বাংলাদেশ, সোনার বাড়ি কই। এখন তুমি যে উড়েই বুড়েই ফেরবা না, পিটাবা না, মায়া এসে যায়। কেন কেন সোরের প্রতি মায়া? কে কথা বলে না? এই দেশের পরিচয় পাওয়ার পরে অত মায়া এসে যায়। আমার মালিক যখন পরিচয় পাইবে যে আমার পক্ষের লোক, গুনার অভাব নাই, মালিক বলবে যা 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 যা, আয় আয় আয়, আমার কুদরতি কোলের মধ্যে আমার পক্ষের লোককে আমি জায়গা না দিয়া পারবো না। আল্লাহর বান্দা, পর্দায় মা বোনেরা, কিয়ামতের ময়দানে পরিচয় দেওয়ার জন্য মালিকের দরবারে, মালিক আমি আপনার পক্ষের লোক, এইটা বলতে রাজি কে কে আছে? সবাই উঠা, আল্লাহ দেখো, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে। আলহামদুলিল্লাহ, বসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করে দেন। আল্লাহুম্মা আমিন বলেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দাদেরকে বলবো, বেরোজগারীরা যারা ঠিক মতো রমজান মাসের রোজা রাখে না, যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ মানে না, যারা হজ যাকাত আদায় হওয়ার তৌফিক হওয়ার পর আদায় করে না, আর যারা সুন্নাত তরিকায় চলে না, এক কথায় যারা আল্লাহর হুকুম অনুযায়ী আমার তরিকা অনুযায়ী চলে না, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা করছে, ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি কোন আমার উম্মতের নাই। এই জন্য আমি রাসূল আমার উম্মতের চিন্তা আমার দাড়ি মুবারক পাইকে গেল, আমার পিঠ মুবারক গোজা হয়ে গেল। কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চিন্তায় কিন্তু দাড়িও পাকে নাই, তার পিঠ মুবারক গোজা হয় নাই। তোমার আমার চিন্তা
আল্লাহ হাবিবের দাড়ি মুবারক পাইকে গেল, পিঠ মুবারক গোজা হয়ে গেল, আর ডাক দিয়ে বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, বাজার মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে। আরে এরপরে নেকের পাল্লা ভারী কইরা গুনার পাল্লা হালকা নিয়া তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবে। কিন্তু বাজান রে, দুনিয়া এমন ভাবে শয়তান তোমার আমার সামনে উপস্থাপন করে, কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলেন এত সাজসজ্জা এত কৌশল কইরা তোমার আমার সামনে উপস্থাপন করে, ওদিকে তোমার আমার নজর গেলে তোমার আমার দেন মন ওদিকে ঝুইকা যায়। আমি বলি না, আল্লাহ বলছি, কথা বলে না। এখন আমার বাজানদেরকে বলবো, শয়তান এবং নাফস আম্মারা এবং মানুষ শয়তান থেকে বাঁচার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সুহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরা সাদ সালে তাআত, বেরিয়া গেলে খুশবু এদার হাম্মাম রোজে, রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সবাই মুখ খুলে বলেন, বলেন 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 বলেন। আল্লাহর বান্দারা, এই একটা নামাজির সঙ্গে চললে লোকটা কি হয়? ওই দেখেন আপনারাই উত্তর দেন নামাজি হয়। হ্যাঁ, এই একটা জাকিরের সঙ্গে চললে কি হয়? হ্যাঁ, বাস্তবতা আছে না নাই? আমি ভুল টুল বলি? হ্যাঁ, আল্লাহু আকবার। এই একটা সৎ ব্যক্তির সঙ্গে চললে কি হয়? আর তুমি যদি একটা মিথ্যুকের সাথে চলো, এই বাংলাদেশে এখন মিথ্যার ফুলজুরি চলছে না? আমাদেরকে জোর করে আওয়ামী লীগের দালাল বানাইবে। শোনেন না, শোনেন, মিথ্যা না সত্যি? কেমন মিথ্যা? এখন রাত্রে দেখেও দিন কয়, এইটা যেরকম মিথ্যা তার চেয়েও কঠিন মিথ্যা এইটা। কথা কয় না, আছে না নাই? ওদিকে দেখেন জাহান্নামের চিন্তা নাই, পরকাল চিন্তা নাই, ক্ষমতার লোভে, সম্পদের লোভে, টাকার লোভে এইভাবে মিথ্যা কথাগুলো ধারসে বলতেছে। এদের সঙ্গে চললে ওদের দলীয় লোকরাও তো এই কয়। আমি ভুল বলছি? হ্যাঁ, আল্লাহু আকবার। এই ওদের সঙ্গে চললে দেশের টাকা পাচারকারী হয়, ওদের সঙ্গে চললে চাঁদাবাজ হওয়া যায়, ওদের সঙ্গে চললে মায়ের কোল সন্তান হারা করা যায়। শোনেন নাই সেদিন কে এখন জেলের মধ্যে আছে বরিশালিয়া, ওই যে একটা আর্মি জিয়া আহসান নাকি জেলের মধ্যে আছে না, ও একার হাতে নাকি 1000 মানুষ মারছে, একা। তাও আবার পিস্তল মাথার কাছে ঠেকাইয়া তারপর গুলি করতো। কলে ব্যাপার কি? মাথার কাছে পিস্তল নিয়ে গুলি করো গা? কলে যখন মগজে রক্ত বের হয়ে আমার হাতে লাগে তখন আমার ভিতরে ফিলিংস তৈরি হয়। মানুষটা শুয়ারের চেয়েও খারাপ, মানুষের শুয়ারের চেয়েও খারাপ। হ্যাঁ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আগের যুগে মিথ্যা বলতে তবু একটা ভয় পাইতো, কথা ঠিক না বেটি? আগের যুগে আদালতের মধ্যে কি কোরআন শরীফ উঠেই দিয়ে এইবার সাক্ষী লইতো না? শোনেন নাই? এই আমাকে বরিশাল পাশে, বরিশাল এই পাশে কাশীপুর, আপনাদের দেশে কাশীপুর যে ঘটনা আছে কিনা? কাশীপুরের সাক্ষী ও শুনছেন না? হ্যাঁ, কাশীপুরের সাক্ষীর ঘটনা কি জানছেন? শোনেন, মার্ডার। এখন ওরে সাক্ষী বানাইছে যে ও মার্ডারের পক্ষে সাক্ষী দেবে, ওকে মার্ডার করছে। ও মিথ্যা সাক্ষী দিতে বলে শুনছি আর কি। এখন জজের সামনে তো
দাঁড়াইয়া কোরআন শরীফ লইয়া এবার সাক্ষী দেওয়া লাগে। এখন কোরআন শরীফে ভয় পায়, কি ভাই? এখনো বলতেছে স্যার আমি বাজার করিয়া ডাল আছে নেন তো, ওই যে বাজার করি লয় কি কয় ডালা জুরি বে হাজি যাই কর, এই সুর কি হাজি যাই করে